ইনস্ট্রাকশন নিয়ে কথা বলছিলাম কিছু। আচ্ছা, আমি কি এটা বলছিলাম যে আমরা যে গুণন বা ভাগ করতেছি এটা হচ্ছে আনসাইন্ড নাম্বারের জন্য, এটা বলার কথা। দেখেন, সাইন্ড আর আনসাইন্ড নাম্বার নিয়ে একটু বুঝতে হবে। আমি আজকে ডিটেইলসে যাব না, কিন্তু একটু বেসিক ধারণা লাগবে আজকে। আচ্ছা, যদি আমরা সাইন্ড নাম্বারের গুণন বা ভাগ করি তার জন্য আমরা IMUL এবং IDIV ইনস্ট্রাকশন ইউজ করি সাইন নাম্বারের। যদি এটা আনসাইন নাম্বারের হয় তাহলে আমরা MUL ইনস্ট্রাকশন এবং DIV ইনস্ট্রাকশন ইউজ করি। গতদিন যখন আমি MUL এবং DIV শুরু করছিলাম, আমার মনে আছে আমি ওই সাইডে লিখে দিয়েছিলাম যে আনসাইন নাম্বারের জন্য। আপনাদের পরীক্ষায় কোশ্চেনে যদি মেনশন করা থাকে যে এটা আনসাইন নাম্বারের জন্য, তখন আপনারা MUL বা DIV ইউজ করবেন। যদি আমি বলে দিই যে সাইন নাম্বারের জন্য, তখন IMUL বা IDIV ইউজ করবেন। আর যা প্রসেস দেখাইছি না ওরকমই থাকবে, কিন্তু শুধুমাত্র IMUL বা IDIV ইউজ করবেন। কিছু কিছু ক্ষেত্রে এটা আলাদা হয়, কোন ক্ষেত্রে সেটা আমি দেখাচ্ছি। IDIV আর আনসাইন নাম্বারের জন্য MUL এবং DIV। ঠিক আছে? আনসাইন নাম্বার মানে হচ্ছে নাম্বারটা পজিটিভ, পোলার নাম্বার না। ঠিক আছে? আর সাইন নাম্বার মানে এটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। যদি আমি বলে দিই নাম্বারটা আনসাইন, তাহলে আসলে আপনার কিছু ভাবার দরকার নাই। যদি আমি বলে দিই নাম্বারটা সাইন, তখন আপনাকে ভাবতে হবে যে নাম্বারটা পজিটিভ না নেগেটিভ। যদি নাম্বারটা সাইন্ড হয় তাহলে আমরা কিভাবে বুঝবো যে নাম্বারটা পজিটিভ না নেগেটিভ? নাম্বারটার মোস্ট সিগনিফিকেন্ট বিট দেখে। নাম্বারটার মোস্ট সিগনিফিকেন্ট বিট যদি 0 হয় তাহলে এটা পজিটিভ নাম্বার, যদি মোস্ট সিগনিফিকেন্ট বিট 1 হয় তাহলে এটা নেগেটিভ নাম্বার। আবারও বলতেছে জিনিসটা, যদি আমি বলে দিই যে আনসাইন নাম্বার, আনসাইন মানে পজিটিভ, আপনাকে কিছুই চিন্তা করতে হবে না ওর সামনে কি আছে না আছে। যদি বলে দিই সাইন নাম্বার, দ্যাট মিন্স এই নাম্বারটা পজিটিভও হতে পারে, নেগেটিভ হতে পারে। তাহলে সাইন নাম্বার আমরা কিভাবে বুঝবো? কারণ আমি আপনাকে একটা সাইন নাম্বার দিয়ে দিলাম, বললাম এটা পজিটিভ না নেগেটিভ, আমরা কিভাবে বুঝবো? এটার মোস্ট সিগনিফিকেন্ট বিটটা দেখবো। মোস্ট সিগনিফিকেন্ট বিট কোনটা, এটা কি আপনারা জানেন বা বোঝেন? শুরুটা, তাই না? এরকম কিছু একটা লিখলাম, তাহলে এটা হচ্ছে MSB তার। এই MSB যদি 1 হয় দ্যাট মিন্স এটা নেগেটিভ নাম্বার, যদি এটা সাইন নাম্বার হয় সেক্ষেত্রে। আর যদি এটা 0 হয় তাহলে এটা পজিটিভ নাম্বার। MSB 1 হলে এটা নেগেটিভ নাম্বার, 0 হলে এটা পজিটিভ নাম্বার। কোন সাইন নাম্বারে MSB যদি 1 হয় ইটস এ নেগেটিভ নাম্বার, যদি আমাদের 0 হয় তাহলে পজিটিভ নাম্বার। ঠিক আছে? এখন দেখেন, এখানে আমাদের দুইটা ইনস্ট্রাকশন আছে। দুইটা ইনস্ট্রাকশনের একটার নাম হচ্ছে CBW আর একটা হচ্ছে CWD। আমি 1 বাই 1 আসি। CBW আর একটা হচ্ছে CWD। তো প্রথমটা কি? এটা হচ্ছে, আমি লিখে দিচ্ছি, কনভার্ট বাইট টু ওয়ার্ড। কনভার্ট বাইট টু ওয়ার্ড। আর CWD এটা হচ্ছে কনভার্ট ওয়ার্ড টু ডাবল ওয়ার্ড। ঠিক আছে? একটা হচ্ছে কনভার্ট বাইট টু ওয়ার্ড আর একটা হচ্ছে কনভার্ট ওয়ার্ড টু ডাবল ওয়ার্ড। দেখেন, আমরা একটা কথা প্রতিদিন বলে আসতেছি যে কোন একটা ইনস্ট্রাকশন যখন আমরা লিখি তার জেনারেল সিনট্যাক্স হচ্ছে প্রথমে ইনস্ট্রাকশন থাকে, এরপর ডেস্টিনেশন থাকে, কমা দিয়ে সোর্স লিখতে হয়। এটা জেনারেল সিনট্যাক্স। তারপর আমরা এসে দেখলাম কিছু কিছু ইনস্ট্রাকশন এরকমও থাকে যেটার ক্ষেত্রে শুধুমাত্র সোর্স অথবা শুধুমাত্র ডেস্টিনেশন থাকে। যেমন মাল্টিপ্লিকেশন, ডিভিশন দেখছি, পুশ পপ দেখছি, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট, নেগেটিভ, এগুলো কিন্তু সিঙ্গেল অপারেন্ট কমান্ড। ইদার সোর্স থাকে আর ডেস্টিনেশন থাকে, দুটো একসাথে থাকে না। কিছু কিছু ইনস্ট্রাকশন এরকমও থাকে যেগুলোর ক্ষেত্রে সোর্স ডেস্টিনেশন কোনোটাই থাকে না। যেমন CBW এবং CWD, এই দুটো হচ্ছে নো অপারেন্ট কমান্ড, মানে এর সাথে কোনো সোর্সও লাগবে না, কোনো ডেস্টিনেশনও লাগবে না। মনোযোগ দিয়ে শুনুন কি বলতেছি। এর সাথে কোনো সোর্সও লাগবে না, কোনো ডেস্টিনেশনও লাগবে না, শুধুমাত্র আপনাকে CBW ও CWD লিখতে হবে। কিভাবে লিখতে হবে আমি দেখাচ্ছি, তার আগে বলছেন যে এটার আসলে কাজটা কি। যেমন CBW যেটা কনভার্ট বাইট টু ওয়ার্ড, তার মানে আপনারা বুঝতে পারতেছেন যে এটা 8 বিটের একটা নাম্বারকে 16 বিটের নাম্বারে কনভার্ট করবে। বাইট টু ওয়ার্ড, বাইট মানে 8 বিট, ওয়ার্ড মানে 16 বিট, তাহলে 8 বিটের নাম্বারকে 16 বিটের নাম্বারে কনভার্ট করবে। ঠিক তেমনি কনভার্ট
মানে ওয়ার্ড টু ডাবল ওয়ার্ড, এটা হচ্ছে CWD। তার মানে 16 বিটের নাম্বারকে 32 বিটের নাম্বারে কনভার্ট করবে। এই ইনস্ট্রাকশন গুলো আসলে কোথায় লাগে? এই ইনস্ট্রাকশন গুলো আমার ইউজ হয় মেইনলি IMUL বা IDIV ইনস্ট্রাকশনের সাথে। মেইনলি এগুলো ইউজ হয় হচ্ছে IMUL বা IDIV ইনস্ট্রাকশনের সাথে, ঠিক আছে? এখন কেন এগুলো IMUL IDIV ইনস্ট্রাকশনের সাথে ইউজ হয় এটা আমরা একটু বুঝি। দেখেন CBW, দ্যাট মিন্স 8 বিটের নাম্বারকে সে 16 বিটের নাম্বারে কনভার্ট করতেছে, বাইটকে ওয়ার্ডে কনভার্ট করতেছে, ঠিক আছে? এখন এটা আসলে কেন দরকার পড়তেছে? আমরা যখন ডিভিশন শিখলাম, একটু ফোকাস করেন, খাতায় তো লিখছিলেন গতদিন, তাই না? ডিভিশন যখন শিখলাম, ডিভিশনের দুইটা ফর্ম ছিল, একটা হচ্ছে বাইট ফর্ম আর একটা হচ্ছে ওয়ার্ড ফর্ম। তো একটু মনে করে দেখেন, বাইট ফর্মে আমরা কি বলছিলাম, যে বাইট ফর্মে ম্যাক্সিমাম 8 বিটের নাম্বারকে 16 বিট, মানে 16 বিটের নাম্বারকে 8 বিটের নাম্বার দিয়ে ভাগ করা হয়, আর ওয়ার্ড ফর্মে 32 বিটের নাম্বারকে 16 বিটের নাম্বার দিয়ে ভাগ করা হয়। এটাই বলছিলাম না, যে ম্যাক্সিমাম বাইট ফর্মে 16 বিটের নাম্বারকে 8 বিট দিয়ে ভাগ করা হয়, আর ওয়ার্ড ফর্মে 32 বিটের নাম্বারকে 16 বিট দিয়ে ভাগ করা হয়। এখন মনে করেন আপনি চাচ্ছেন যে 8 বিটের নাম্বারকে 8 বিটের নাম্বার দিয়ে ভাগ করতে। বুঝেন কি বলতেছি? আপনি চাচ্ছেন 8 বিটের নাম্বারকে 8 বিটের নাম্বার দিয়ে ভাগ করতে। এটা তো হইতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না। কারণ আমি যদি বলি যে তোমরা একটা কাজ করো, 2 4 8 এটাকে 1 2 8 দিয়ে ভাগ করো, 1 2 8 দিয়ে 2 4 8 কে ভাগ করো, তাহলে এটাও 8 বিট, এটাও 8 বিট। এটা নিশ্চয়ই আমার কোনো ওয়েতে করতে আমি পারবো, তাই না? পারা উচিত। তো দেখেন, যখন আমি 8 বিটের নাম্বারকে 8 বিটের নাম্বার দিয়ে ভাগ করতে চাইবো, ভাগের ক্ষেত্রে বাইট ফর্মের ক্ষেত্রে একটা ডেটা যেটা ভাজ্য, এটা কোথায় থাকে? 16 বিটের নাম্বার একটা কোথায় থাকে? অবশ্যই AX এ খাতায় লেখার কথা। তো এটা AX আছে মনে করেন, এটা মনে করেন অন্য কোনো রেজিস্টার আছে, BLCL DL কিছু একটা আপনি রাখছেন। এখন যখন নাম্বারটা 8 বিটের, নাম্বারটা যখন 8 বিটের, তখন এই জিনিসটা এটা কিন্তু শুধুমাত্র AL এই এটে যাচ্ছে, তাই না? ঠিক তেমনি যখন আপনি 16 বিটের নাম্বারকে 32 বিটের নাম্বার দিয়ে, মানে 32 বিটের নাম্বারকে 16 বিটের নাম্বার দিয়ে ভাগ করতেছেন, এই 32 বিটের ডেটাটা কোথায় রাখতে হয়? প্রথম 16টা বিট রাখতে হয় DX এ, তারপরে 16টা বিট রাখতে হয় AX এ, তাই না? এগুলো গতদিন পড়াইছিলাম। এখন মনে করেন আপনি 16 বিটের নাম্বারকে 16 বিটের নাম্বার দিয়ে ভাগ করতে চান, এটাও তো পসিবল। যেমন 8 বিটের নাম্বার দিয়ে 8 বিটের নাম্বারকে ভাগ করা সম্ভব, তাহলে 16 বিটের নাম্বার দিয়ে 16 বিটের নাম্বারকে ভাগ করা সম্ভব। আচ্ছা, মনে করেন এখন আপনি 8 বিটের ডেটা রাখলেন, একটাকে রাখলেন হচ্ছে মনে করেন DL এ, আর এই ডেটাটাকে রাখলেন হচ্ছে AL এ। ও যখন ভাগ করবে তখন তো ও AX এর টোটাল ডেটাটাকেই নিবে, ও তো AL নিচ্ছে না, আপনি AL এ দিচ্ছেন, কিংবা আপনি যখন ডেটা পাঠাচ্ছেন সেটা AL এ পাঠাচ্ছেন, কিন্তু ও তো টোটাল AX টাকেই নিচ্ছে, ও টোটাল AX নিয়েই ভাগ করবে, আপনি যাই দেন না কেন। যেটা ওকে বললাম, যে আমি ওকে বলতেছি যে তুমি 8 বিট নাম্বার ভাগ করো, কিন্তু ও কিন্তু এই BL এর ডেটা নিল বা CL DL আপনি যেটাই মেনশন করেন দেন না কেন, মনে করেন আপনি বললেন MUL DL, ঠিক আছে? ও BL এর ডেটা দিয়ে AX এর ডেটাটাকে ভাগ করবে, ও AL কে ভাগ করবে না, ঠিক আছে? এখন এখানে প্রবলেমটা কোথায় অ্যারাইজ করতেছে দেখেন, আমরা এখানে একটু খেয়াল করেন, বলছে ওয়ার্ড ডিভিশনের ক্ষেত্রে, মানে যখন আমরা 16 বিটের নাম্বার দিয়ে 32 বিটের নাম্বারকে ভাগ করব, এই কেসে বলছে ইফ দ্য ডিভাইডেন্ড ফিটস ইন AX অনলি, মানে ডিভাইডেন্ড যদি শুধুমাত্র AX এ ফিট করা যায়, দ্যাট মিন্স ডিভাইডেন্ড যদি 16 বিটের হয়, তখনই তো শুধু AX এ ফিট করবে, তখন তো আর DX লাগতেছে না। নরমালি কি হয়, যে আমার একটা মনে করেন CX এ রাখলাম, আর দুইটা 16 বিটের নাম্বার DX আর AX এ রাখবো, তাই না? এভাবেই তো 16 বিট 32 বিট হয়। এখন মনে করেন আপনার এই DX লাগতেছে না, শুধুমাত্র AX এ কভার হয়ে যাচ্ছে, তখন যদি নাম্বারটা আনসাইন্ড হয়, তখন আপনার DX টাকে ক্লিয়ার রাখতে হবে, দ্যাট মিন্স DX টাকে 0 রাখতে হবে। আর যদি নাম্বারটা সাইন্ড হয়, তাহলে এটা সাইন এক্সটেনশন করা লাগবে। আমি জানি যে কিছুই বোঝেন নাই, তাই না?
আচ্ছা দেখেন, মনে করেন নাম্বারটা আনসাইন নাম্বার, পোলাপান ফোকাস, সাবজেক্টটা একটু পেঁচানো, এই জন্য ফোকাস ধরে রাখাটা জরুরি। আনসাইন নাম্বার মনে করেন, দ্যাট মিনস এটা পজিটিভলি। এখন আনসাইন নাম্বারের ক্ষেত্রে যদি আপনি 8 বিটের নাম্বারকে 8 বিট দিয়ে ভাগ করতে যান, ঠিক আছে, তখন কি করতে হবে? মনে করেন আপনি বললেন মুভ এল কমা 8 বিটের ডেটাটা রাখলেন, মনে করেন 24H রাখলেন। আরেকটা বললেন মুভ বিএল কমা 12H রাখলেন। তারপরে বললেন হচ্ছে ডিআইভি বিএল, ঠিক আছে, ডিআইভি বিএল বললেন, তাহলে অটোমেটিক্যালি হচ্ছে বিএল দিয়ে এক্স এর ডেটা ভাগ হবে। এই ক্ষেত্রে আপনার এইচ এ কি রাখতে হবে? এইচ এ মেক শিওর করতে হবে যে এখানে যেন 0 0 থাকে, কারণ অন্য কোনো নাম্বার যদি ভুলভাল থেকে যায়, বুঝেন, ভুলভালে যদি অন্য কোনো একটা নাম্বার থেকে যায় যে আগে অন্য কিছু আছে আমি ওটাকে চেঞ্জ করলাম না, তার মানে কি তখন কিন্তু ও শুধুমাত্র 24 নিবে না। ধরেন এইচ আগে থেকে 50 আছে, তাহলে কিন্তু এর আগে 50 বসাই দিবে। তাহলে আমাকে মেক শিওর করতে হবে যাতে এইচ এ 0 0 থাকে, তবেই না আমার ভাগটা ঠিকঠাক মতো হবে। এই কথাটুকু কি বুঝতে পারছেন? আচ্ছা, সেই জিনিসটা এখানে বলছে, এই যে একটা ভুল আছে, এটা বাইট হবে। হ্যাঁ, এটা বাইট হবে। দেখেন কি বলছে, ইফ দ্য ডিভাইডেন্ড ফিট ইন এল অনলি। আমাদের এক্ষেত্রে আমরা যে প্রবলেমটা ধরে নিছি, এখানে আমাদের এল এ ডিভাইডেন্ড ফিট করে গেছে, মানে ভাজ্যটা শুধুমাত্র এল এ এটে গেছে। আমাদের কথা ছিল যে টোটাল এক্স টাকে নিবে সে, কিন্তু আমাদের এল এ ফিট করে গেছে। যখন এল এ ফিট করে যাবে তখন আপনার আনসাইন্ড ডিভিশনের জন্য এইচ টাকে 0 রাখতে হবে। দেখেন এটাই বলছে, এইচ শুড বি ক্লিয়ার, মানে এইচ কে 0 রাখতে হবে। বুঝতে কি পারছেন কি বলছি? আপনি বলতেছেন মুভ এল কমা 24H, মুভ বিএল কমা 12H, তারপর বললেন আমি এখানে হচ্ছে ডিআইভি বিএল বলছি, তার মানে কি আমি চাচ্ছি যে 12H এটা দিয়ে 24H কে ভাগ হোক, কিন্তু আমার এই 24H শুধুমাত্র এল এ এটে গেছে, তার মানে এই যে কিছু একটা আছে। এখন সেই কিছু একটা যেন 0 হয়, এটা আমাকে মেক শিওর করতে হবে, না হলে তো সে কিছু একটা ও সামনে বসায় ভাগ করে ফেলবে। বুঝতে পারছেন জিনিসটা? হ্যাঁ, যখন আমরা আনসাইন ডিভিশন করব, মানে নাম্বারটা পজিটিভ হবে, তখন আমাকে মেক শিওর করতে হবে যে এইচ এ যেন 0 0 থাকে। কিন্তু মনে করেন আমি বলে দিলাম যে বাবারা নাম্বারটা আনসাইন না, নাম্বারটা সাইন্ড, তখন কি হতে পারে? নাম্বারটা পজিটিভও হতে পারে, নাম্বারটা নেগেটিভও হতে পারে। এবং পজিটিভ নেগেটিভ আমি কিভাবে বুঝবো? ওর মোস্ট সিগনিফিকেন্ট বিট দেখে। এখন ওই যে সিবিডব্লিউ ইনস্ট্রাকশন, সিবিডব্লিউ এটা কি করে? কনভার্ট বাইট টু ওয়ার্ড। মনে করেন আপনি 8 বিটের ভাগ করতেছেন, এবং সেই ভাগটা হচ্ছে সাইন নাম্বারের জন্য। নাম্বারটা পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। এখন মনে করেন আপনার যে নেগেটিভ নাম্বারটা সেটা এল এ ফিট করছে, আর আপনি কি করছেন? সুন্দর মতো এইচ এ সব 0 0 বসাই দিয়েছেন, 8টা 0 বসাই দিয়েছেন, তাহলে এই নাম্বারটা তখন কি পজিটিভ হয়ে যাবে না? আসলে ইটস এ নেগেটিভ নাম্বার। দ্যাট মিন্স এটা সামনে 0 বসানো যাবে না, এটা সামনে 1 বসাতে হবে। কোন একটা মোস্ট সিগনিফিকেন্ট বিটের দেখেন, না, আপনাকে কি করতে হচ্ছে? 8 বিট দিয়ে যখন ভাগ করতেছেন, এই 8 বিটের নাম্বারটাকে 16 বিটের নাম্বারে কনভার্ট করতে হচ্ছে। যখন আপনি আনসাইন্ড নাম্বার ইউজ করতেছেন, ফোকাস আনসাইন্ড নাম্বার, তার মানে আপনাকে নেগেটিভ নাম্বার নিয়ে ভাবতে হচ্ছে না। তখন আপনি কি করতেছেন? যে এই নাম্বারটা একটা 8 বিটের রেজিস্টারে দিলেন, আপনার ভাজ্যটাকে একটা 8 বিটের রেজিস্টারে দিলেন, আর এইচ এ 0 রেখে দিলেন, বা ও যেটা বললো যে একবারে 0 0 তারপরে যে ডেটাটা সেটা রেখে দিলাম, হয়ে গেল। কিন্তু যখন নাম্বারটা সাইন নাম্বার হবে, তখন তো এটা পজিটিভও হতে পারে, এটা নেগেটিভও হতে পারে। এখন আপনি যখন প্রোগ্রাম লিখবেন, মনে করেন এই নাম্বারটা আপনি রাখছেন বিএল এ, এখন এই নাম্বারটা হচ্ছে যেটাকে ভাগ করবেন, এটাও 8 বিটের। এখন এটা পজিটিভ না নেগেটিভ সেটা তো আপনি জানেন না, ঠিক আছে? আপনার নাম্বার দেখে দেখে অ্যানালাইসিস করা লাগবে সামনে কি আছে না আছে। এইটা পজিটিভ না নেগেটিভ সেটা তো আপনি জানেন না। এখন মনে করেন এটা যদি নেগেটিভ নাম্বার হয়, ধরে নিলাম এটা নেগেটিভ নাম্বার, এরকম কিছু একটা আছে 10 0 0 1 1 0 1,
তাহলে এটার মোস্ট সিগনিফিকেন্ট বিট হচ্ছে 1, এটা নেগেটিভ নাম্বার। এটা মনে করেন এল এ ছিল, এই নাম্বারটাকে আপনি কোনো কিছু দিয়ে ভাগ করবেন, এবং সে যদি এই অবস্থায় যদি আপনি এইস এ 8টা 0 বসাই দেন, কারণ আপনাকে এটাকে 16 বিটের নাম্বারে কনভার্ট করতে হবে, তাহলে এটা মনে করেন আপনি 8টা 0 বসালেন, তাহলে এই নাম্বার নেগেটিভ নাম্বার কিন্তু পজিটিভ নাম্বার হয়ে গেল, তাহলে তখন কিন্তু সে ভুল ক্যালকুলেশন করবে। তো এটাকে আপনার নেগেটিভ রেখে কাজ করতে হবে। নেগেটিভ রেখে কাজ করার জন্য কি করতে হবে, এটার মোস্ট সিগনিফিকেন্ট বিটে যা আছে সেই জিনিসটাই এইটা ফিল করতে হবে, এতে এর ভ্যালুর কোনো চেঞ্জ হবে না, কিন্তু প্রসেসর বুঝতে পারবে এটা নেগেটিভ নাম্বার। ফারহান বুঝেন নাই, এমন ভাবে তাকায় আছে, না বুঝলে বলেন ডাব্লিউ, তাহলে এই ডেটাটাকে সে কোন ডেটায় কনভার্ট করবে, এটা তো এল এ ছিল, এল আগে ছিল 1 0 1 0 1 1 0 1, তাহলে এর সামনে এইচ এ সে অটোমেটিক্যালি 1 1 1 1 1 1 1 1 বসাই দিবে। ঠিক তেমনি এই জায়গায় এই ডেটা না থেকে যদি এটা 0 থাকতো, তখন সে সবগুলো যখন এই যে বাইট থেকে ওয়ার্ডে কনভার্ট করত সবগুলো সে 0 বসাতো। ক্লিয়ার বিষয়টা? সরি, সিডব্লিউডি এর ক্ষেত্রে প্রযোজ্য, কনভার্ট ওয়ার্ড টু ডাবল ওয়ার্ড, মানে মনে করেন আপনি 16 বিটের নাম্বারকে 16 বিটের নাম্বার দিয়ে ভাগ করতেছেন, তাহলে তখন এই 16 বিটের নাম্বারটা তো এক্স এ এটা যাবে, আর ওই যে ডিএক্স এ যেটা রাখার কথা ওইটা তো ফাঁকা থাকতেছে। তো যদি এটা সাইন নাম্বার না হয়, আনসাইন নাম্বার হয়, তাহলে ডিএক্স আপনি 0 0 0 0 রাখতে পারেন, কোনো সমস্যা নেই, এবং তখন 0 0 0 0ই রাখতে হবে, কারণ অন্য কিছু থাকলে সেটাকে সামনে বসায় তো সে ভাগ করবে। সে ভাগের সময় আপনি বললেন যে মুভ x, 1025h, ধরে নিচ্ছি মুভ cx, 2515h, ঠিক আছে, dx এ কিছু রাখলেন না মনে করেন। এখন ও যখন ভাগ করবে, আমি যখন বলবো যে div cx, ও যখন ভাগ করবে তখন 2215 1025, আর এই সামনে dx এর যে ভ্যালুই থাকুক সেটা বসাই নিবে। কারণ আপনি যদি dx কে 0 না করে দেন, তাইলে মনে করেন আগে থেকে ওটা 2500 আছে, ও তো এটা বসায় ভাগ করবে। সো আপনাকে মেক শিওর করতে হবে যদি এটা আনসাইন ডিভিশন হয় 16 বাইটের, মানে 16 বিটের, তখন অবশ্যই dx টা 0 থাকতে হবে। আর যদি সাইন্ড হয় তাহলে আপনাকে ওই যে সিডব্লিউডি এই ইনস্ট্রাকশন ইউজ করে ওইটাকে ওয়ার্ড থেকে ডাবল ওয়ার্ডে কনভার্ট করতে হবে। ধরেন আপনি মনে করেন কি করলেন, লিখলেন মুভ cx, এত, তারপরে লিখবেন হচ্ছে আমাদের সিডব্লিউডি, ওটা লিখলে অটোমেটিক্যালি এই নাম্বারটা যা থাকবে ওটা সাইন এক্সটেনশন হয়ে এটা ডিএক্স এ চলে যাবে। ক্লিয়ার বিষয়টা? আল্লাহ জানে কিছু বুঝছেন কিনা। সাইন নাম্বারস ইন আ ওয়ার্ড, তারপর বলছে ডেসিমাল রেঞ্জ অফ আনসাইন নাম্বার ইন আ ওয়ার্ড, ঠিক আছে, তারপর বলছে ডেসিমাল রেঞ্জ অফ সাইন নাম্বার ইন আ বাইট, ডেসিমাল রেঞ্জ অফ আনসাইন নাম্বার ইন আ বাইট, ঠিক আছে। যদি 8 বিটের হয়, আপনি এটা আগে একটু খেয়াল করেন, বাইট মানে হচ্ছে 8 বিট, 8 বিট, এটা যদি আনসাইন্ড হয়, ঠিক আছে, দ্যাট মিন্স 2 টু দি পাওয়ার 8, 0 থেকে 256, সাইন্ডের ক্ষেত্রেও 0 থেকে 256, বাট তখন এটা মানে টোটালি 256, কিন্তু মাইনাস প্লাসে ভাগ হয়ে যাচ্ছে জিনিসটা, তখন আপনি টোটাল ওই যে ভ্যালু হিসাব করলেন, আপনি বললেন যে ম্যাম প্রথম বিট তো ধরবো না, তাহলে ভ্যালুটা অবশ্যই কমে যাচ্ছে, কারণ তখন আপনি রেঞ্জ পাচ্ছেন -128 থেকে 120 থেকে শুরু করে 127 পর্যন্ত। ঠিক তেমনি যখন আপনি এটাকে 16 বিটের নাম্বার ধরবেন, ওয়ার্ড ফর্মে ধরবেন, তখন আপনার ডেসিমাল এটার রেঞ্জ হচ্ছে 0 থেকে 65535 পর্যন্ত। কিন্তু আপনি যখনই সেম জিনিসটা আপনার সাইন নাম্বারের ক্ষেত্রে যাচ্ছেন, তখন কিন্তু রেঞ্জটা হাফ হয়ে যাচ্ছে, কারণ জিনিসটা পজিটিভ নেগেটিভে ভাগ হয়ে যাচ্ছে। সো অবশ্যই দুটার ভ্যালু আলাদা। পিডিএফটা শুরু করছিলাম, এটা শেষ করিনি, এটা কোন পর্যন্ত আসছি, মাল্টিপ্লিকেশন ডিভিশন শেষ করছি, তারপরে হচ্ছে এই যে সাইন এক্সটেনশন পড়ালাম। সাইন এক্সটেনশনটা আসলে মাল্টিপ্লিকেশন ডিভিশনের জন্যই, ওটার সাথেই ছিল, ঠিক আছে। এখন আমি যে জাম্প ইনস্ট্রাকশন এখনো শুরু করিনি, তার আগে আমি ফ্ল্যাগে চলে গেছি, কারণ ফ্ল্যাগটা পড়ে এসে তারপর ওগুলো পড়াবো, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। দেখেন ফ্ল্যাগটা আসলে কি, আপনারা যখন ইন্টারনাল আর্কিটেকচার পড়ছেন না 8086 এর, আপনাদের মনে আছে কিনা জানি না, যে আর্কিটেকচারটা ছিল যেটা পরীক্ষা আসছিলেন, ওর নিচে ফ্ল্যাগ লেখা ছিল, ফ্ল্যাগ রেজিস্টার, ঠিক আছে। তো প্রথম হ্যাঁ সাবসেকশন দুইটা ছিল, একটা হচ্ছে বাস ইন্টারফেস ইউনিট আর একটা হচ্ছে এক্সিকিউশন ইউনিট। কিন্তু এক্সিকিউশন ইউনিটের মধ্যে ছোট্ট করে লেখা ছিল ফ্ল্যাগ,
আপনাদের ঠিক আছে, নিচে নিচে হ্যাঁ রিজার্ভ। এখন ওই যে ফ্ল্যাগ, ওইটার অর্থ কি আমরা এখন ওইটা দেখব। ঠিক আছে, দেখেন ফ্ল্যাগটা হচ্ছে একটা রেজিস্টার। 8086 এ যেমন অন্যান্য 16 বিটের রেজিস্টার থাকে, ফ্ল্যাগটাও একটা 16 বিটের রেজিস্টার, এ নিয়ে কোনো সন্দেহ নাই। এখন কথা হচ্ছে এই জিনিসটা আসলে কেন দরকার বা কি করে। এটা যখনই আমরা প্রসেসরে কোনো একটা অপারেশন করি, যে কোনো অপারেশন হতে পারে, সেই অপারেশনের বেসিসে আমাদের ওই অপারেশনে যে আনসার পাই, আমি ধরুন যোগ করলাম, যোগ করে একটা আনসার পাবো, কিংবা বিয়োগ করলাম একটা আনসার পাবো, সেই আনসারের ভিত্তিতে ফ্ল্যাগ রেজিস্টারটার স্ট্যাটাস চেঞ্জ হয়। কখনো এটা 1 থেকে 0 হয়, কখনো 0 থেকে 1 হয়। এখন যেহেতু এটা একটা 16 বিটের রেজিস্টার, একটু ফোকাস করেন, 16 বিট মানে হচ্ছে 16টা বিট এর মধ্যে আছে। এখন এই 16টা বিট আমাদের সবগুলো আমাদের জন্য জরুরি না, এর মধ্যে কিছু কিছু বিট আছে আনডিফাইন্ড, যেটা আমার লাগবে না, শুধুমাত্র 9টা বিটই আমার দরকার। কি বললাম? 16 বিটের রেজিস্টার, তার মানে এর মধ্যে দেখেন 0 থেকে শুরু করে যে 15 পর্যন্ত দেখাইছে, দ্যাট মিন্স ওভারঅল 16টা বিট আছে। এখন এর মধ্যে কিছু ইউ 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 লেখা আছে, তার মানে ওগুলো আনডিফাইন্ড, এটা 1 হোক বা 0 হোক তাতে আমার কিছু যায় আসে না, প্রসেসরেরও কিছু যায় আসে না। ঠিক আছে, বাদ বাকি যে বিটগুলো সেগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তাহলে বাদ বাকি বিট কয়টা আছে? 9টা। 16 বিটের মধ্যে এই 9 বিট আমাদের জন্য জরুরি। এর মধ্যে 6টা হচ্ছে স্ট্যাটাস ফ্ল্যাগ, স্ট্যাটাস ফ্ল্যাগ, আর 3টা হচ্ছে কন্ট্রোল ফ্ল্যাগ। ঠিক আছে, 6টা হচ্ছে স্ট্যাটাস ফ্ল্যাগ, 3টা হচ্ছে কন্ট্রোল ফ্ল্যাগ। তো আমরা মেইনলি আজকে স্ট্যাটাস ফ্ল্যাগ নিয়ে কথা বলবো, ওই 6টা ফ্ল্যাগ নিয়ে আমরা আজকে কথা বলবো। আপনারা যখন ল্যাব করছেন, ডেটা টেবিল তৈরি করছেন না? ডেটা টেবিল তৈরি করে ওর মধ্যে ফ্ল্যাগ রেজিস্টারের ভ্যালু লিখছেন, কোনটা কখন, কোন ফ্ল্যাগটা কখন সেট ছিল, কিভাবে লিখছেন? টি বেশি ছিল না? টিটা হচ্ছে ট্রেস ফ্ল্যাগ, এটা ওয়ান কাইন্ড অফ, ওই যে কন্ট্রোল ফ্ল্যাগের কথা বললাম না, কন্ট্রোল ফ্ল্যাগের একটা উদাহরণ। টি বেশি ছিল কারণ টি বেশি না, টি সবগুলোতেই ছিল। কারণ আপনারা যখন আনসার দেখতেন, আপনারা সিঙ্গেল স্টেপ এসটিপি বাটন প্রেস করে করে দেখতেন। যখনই এসটিপি বাটন প্রেস করা হয়, ওইখানে একটা করে ইন্টারাপ্ট ক্রিয়েট হয়। ঠিক আছে, ওইটাকে বাধা দেয়, দ্যাটস ওয়াই ওটা থেমে যায়। নরমালি কোড যখন এক্সিকিউশন হয়, তখন সিকোয়েন্সিয়াল ম্যানারে এক্সিকিউশন হওয়ার কথা, মানে ফুল কোড একসাথে এক্সিকিউশন হওয়ার কথা। ওইখানে 2টা বাটন আছে, একটা গো একটা রান, তাই না? গো দিলে টোটাল কোডটা একসাথে রান হয়, কিন্তু যখন আমরা এসটিপি দেই, একটা করে লাইন এক্সিকিউশন হয়, তারপরে একটা করে ইন্টারাপ্ট ক্রিয়েট করে দেয়, দ্যাট মিন্স একটা করে বাধা দেয়, ওটা থেমে যায়। এই যে ইন্টারাপ্ট ক্রিয়েট হচ্ছে, দ্যাটস ওয়াই ট্রেস ফ্ল্যাগটা সবসময় হাই থাকে। আপনি একবার করে সিঙ্গেল স্টেপ দিচ্ছেন, ইন্টারাপ্ট হচ্ছে, এক্সিকিউশন করে থেমে গেল, এই জন্য টিটা হাই দেখায়। তো ওইটা হচ্ছে কন্ট্রোল ফ্ল্যাগের একটা উদাহরণ ছিল। আমরা কথা বলতেছি স্ট্যাটাস ফ্ল্যাগ নিয়ে। হ্যাঁ শিওর। ডাটা আইতে ইনিশিয়াল ইয়াতে বা ওখানে রেজিস্টার সেভ আছে। এখন যদি আমি সাপোজ হচ্ছে 10টা ডাটা দিলাম, হচ্ছে মেশিন কোডগুলো দিলাম, এরপর হচ্ছে রান করে দিলাম, তাহলে কি যতগুলো ডাটা এন্ট্রি করা আছে সবগুলো রান হবে? কোশ্চেন বুঝিনি আসলে। যেটা বলতেছিলাম যে আমাদের 6টা স্ট্যাটাস ফ্ল্যাগ আছে, এই ফ্ল্যাগগুলো আমাদের কাজে লাগে। সেই ফ্ল্যাগগুলো কি? ক্যারি ফ্ল্যাগ, জিরো ফ্ল্যাগ, সাইন ফ্ল্যাগ, প্যারিটি ফ্ল্যাগ, অক্সিলারি ক্যারি ফ্ল্যাগ, আর এটা হচ্ছে ওভারফ্লো ফ্ল্যাগ। মিড টার্ম পরীক্ষায় অন্য কিছু থেকে প্রশ্ন আসুক না আসুক, ফ্ল্যাগ থেকে অবশ্যই প্রশ্ন দেওয়া হবে, ফ্ল্যাগ থেকে প্রশ্ন অবশ্যই আসবে এখান থেকে। ঠিক আছে, কি লিখছিলেন সেটা বলেন আমাকে, কিসের প্রোগ্রাম করছেন? আচ্ছা, আমি ক্যারি ফ্ল্যাগটা কি আপনারা অনুমান করতে পারেন কি হতে পারে? এটা নাম থেকে কিছু বোঝা যায়? ক্যারি শব্দটা আপনারা তো শুনে আসছেন, ক্যারি চলে আসলে তখন ক্যারি ফ্ল্যাগ কি হবে? হাই হবে। ঠিক আছে, এখানে 2টা বিষয় আছে। ওই যে বললাম 16টা বিট, ফ্ল্যাগ রেজিস্টারে বিট 16টা আমাদের জন্য দরকার নেই, আমাদের জন্য দরকার শুধুমাত্র 9টা। এই 9টার মধ্যে 6টা হচ্ছে স্ট্যাটাস ফ্ল্যাগ, 3টা হচ্ছে কন্ট্রোল ফ্ল্যাগ।
এখন প্রশ্ন হচ্ছে এই ফ্ল্যাগ রেজিস্টার দিয়ে আমি কি করব, কি দরকার আমার? এটা হচ্ছে বেসিক্যালি আমার যে আনসার আসবে, প্রসেসর যে প্রতিনিয়ত বিভিন্ন কাজ করে যাচ্ছে, প্রত্যেকটা ইনস্ট্রাকশন যখন এক্সিকিউট হচ্ছে সেটার জন্য যে আনসার আসতেছে, যে আউটপুট আসতেছে, সেই আউটপুটের বেসিসে আমাদের ফ্ল্যাগ রেজিস্টারের ভ্যালুগুলো চেঞ্জ হবে। কোন সময় এটা 1 থেকে 0 হবে, কোন সময় 0 থেকে 1 হবে, কোন সময় এটা আনচেঞ্জ থাকবে। ঠিক আছে? এখন কখন কি হয় সেই জিনিসটা আমরা বোঝার চেষ্টা করতেছি। স্ট্যাটাস ফ্ল্যাগ মানে হচ্ছে রেজাল্ট অনুযায়ী যেগুলো স্ট্যাটাস চেঞ্জ হয় সেই ফ্ল্যাগগুলো। এই ফ্ল্যাগ 6টা: ক্যারি, জিরো, সাইন, প্যারিটি, অক্সিলারি এন্ড ওভারফ্লো। ঠিক আছে? প্রথমটা দেখেন, ক্যারি ফ্ল্যাগ কি হবে? ক্যারি ফ্ল্যাগ হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিটে যদি ক্যারি অথবা বড় থাকে তাহলে ক্যারি ফ্ল্যাগ হাই হয়। কি বললাম? মোস্ট সিগনিফিকেন্ট বিটে যদি ক্যারি বা বড় থাকে তাহলে ক্যারি ফ্ল্যাগ হাই হয়। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি। এই দুটো নাম্বার যদি আমি যোগ করি, ঠিক আছে, ধরেন আমি এই দুটো নাম্বার যোগ করতে বললাম, আমি বললাম মুভ x, 1101 0111। এরপরে কি লিখতে হবে? বাইনারি লিখতে হবে, যেহেতু আমি বাইনারি নাম্বার দিছি। সেম নাম্বারটা আমি হেক্সাডেসিমাল ফর্মেও দিতে পারতাম, সেম নাম্বারটা আমি ডেসিমাল ফর্মেও দিতে পারতাম। ধরেন আমি এখানে বাইনারিতে দিছি, তারপর লিখলাম মনে করেন মুভ bx, 1110 0011b। তারপরে লিখলাম অ্যাড ax, bx। ঠিক আছে? লিখলাম। তাহলে আমি কি বলছি যে প্রত্যেকটা ইনস্ট্রাকশন যখন এক্সিকিউট হবে তার যে রেজাল্ট তার উপর ভিত্তি করে ফ্ল্যাগের স্ট্যাটাস চেঞ্জ হবে। তো এইখানে প্রথম ইনস্ট্রাকশনটার ক্ষেত্রে শুধুমাত্র এখানে কিন্তু কোনো অ্যারিথমেটিক্যাল লজিক্যাল অপারেশন হয়নি, এখানে শুধুমাত্র ডেটা কপি হয়ে আসছে। এখানে শুধুমাত্রই ডেটা কপি হয়ে আসছে। দ্যাটস ওয়াই এটার সাথে এই ইনস্ট্রাকশন এক্সিকিউট হলে ফ্ল্যাগের কোনো চেঞ্জ হয় না। মাথায় রাখবেন, মুভ ইনস্ট্রাকশনের সাথে ফ্ল্যাগের কোনো চেঞ্জ হয় না, কারণ এখানে আসলে কোনো আপনি যোগ বিয়োগ গুণন ভাগ বা কোনো লজিক্যাল অপারেশনই হয়নি। এখানে জাস্ট ডেটা একটা জায়গা থেকে কপি হয়ে আরেক জায়গায় আসছে, এর সাথে ফ্ল্যাগের কোনো চেঞ্জ হবে না। তাই এই লাইনের সাথে ফ্ল্যাগের কোনো চেঞ্জ হলো না যখন এই লাইনটা এক্সিকিউট হলো। এই লাইন যখন এক্সিকিউট হলো ফ্ল্যাগের কোনো চেঞ্জ হলো না। যখন এই লাইনে আসবে তখন যোগ হচ্ছে, এখানে এসে ফ্ল্যাগ চেঞ্জ হবে। ঠিক আছে? যোগ বিয়োগ গুণন ভাগ বা আদার যে শিফট রোটেট বিভিন্ন ইনস্ট্রাকশনের সাথে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট এগুলোর সাথে আমাদের ফ্ল্যাগ চেঞ্জ হয়। এখন ধরেন যোগ হচ্ছে, এটার সাথে আমার ফ্ল্যাগ চেঞ্জ হবে, সেটা কি হবে আমরা একটু বোঝার ট্রাই করি। ধরেন এই দুটো নাম্বার আমরা যোগ করতেছি, এখন 1 আর 1 যোগ করে কি হয়? 0, হাতে আছে 1, তাহলে এখানে কি হবে? 1 আর 1 আর 1 1, হাতে আছে 1, সেটা কি হবে? এর সাথে যোগ হয়ে 1 0 0, তাই না? আগে একটা 1 ছিল আর এখানে 1 0, হাতে আছে 1, সেই 1 এখানে বসলো, তারপরে 1 আর 0 1 1 0, হাতে আছে 1, সেই 1 এখানে আবার আরো একটা 1 আছে, তাই না? 1 1 1, তাহলে একটা ক্যারি থাকবে, এরকম একটা জিনিস, একটা ক্যারি থেকে যাবে। এখন ধরেন আপনি যখন রেজাল্ট পাবেন, আনসারটা যখন পাবেন, সেই আনসারে কি আপনি পুরো আনসারটা দেখবেন? দেখতে পাবেন? কি মনে হয়? কারণ আমি এখানে ডেস্টিনেশন রেজিস্টার বলে দিচ্ছি কত বিট? 16 বিট এক্স এর রেজিস্টার, তাই না? কিন্তু এখানে কিন্তু এক্স বলে দিছি, আমি এক্স না বলে এল বলি, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে, কারণ আমি তো আসলে 8 বিটের ডেটা ধরছি। কি বলতে চাচ্ছি সেটা বোঝার ট্রাই করেন। যোগ হলো এটা, এখন কিন্তু 1 বিট ক্যারি থেকে যাবে যদি আমি এল ধরি, তাই না? কারণ এই অংশটুকু হচ্ছে 8 বিট, এটা এল রেজিস্টারে স্টোর হতে পারবে 1011 1011, কিন্তু এই 1টা কোথায় যাবে? ক্যারি ফ্ল্যাগে। ঠিক আছে? যদি আপনি এখানে এক্স ধরতেন, আমি যেটা আগে করছিলাম, তখন ওইটা যাইতো, তখন ওইটা এইচ এ যাইতো, 0000001 যাইতো। কিন্তু যদি আপনি এই ডেস্টিনেশন রেজিস্টারটা এল বলে দেন তাহলে 8 বিট এটা, তো 8 বিটে তো এটা আসতেছে না, তখন এই 1টা ক্যারি ফ্ল্যাগে চলে যাবে। দ্যাট মিন্স সিএফ তখন হাই হয়ে যাবে, 1 হবে। এখন মনে করেন আপনি এমন দুটো নাম্বার যোগ করছেন যে এই ক্যারিটা নাই, হতেই তো পারে, আমার নাম্বারের উপর ডিপেন্ড করে তো ইয়া করবে যে ক্যারি আছে কি নাই। তো এমন দুটো নাম্বার যোগ করছেন যে কোনো ক্যারি নাই, তখন সিএফটা 0 হবে। ঠিক আছে? বুঝিনি? সাইন না, ধরেন আপনি দুটো 16 বিট নাম্বার যোগ করছেন, আনসার ম্যাক্সিমাম 17 বিট হতে পারে। বুঝুন জিনিসটা, দুটো 16 বিট নাম্বার যোগ করছেন, আনসার ম্যাক্সিমাম 17 বিট হতে পারে। এখন আপনার যে ডেস্টিনেশন রেজিস্টার সেটা 16 বিট, তাহলে ওই 16 বিটই কিন্তু সে ধরতে পারবে, 17 বিট ধরতে পারবে না। ওই যে সামনের একটা বিট
সেই বিট ক্যারি ফ্ল্যাগে যে স্টোর হবে, মানে ওইটা দেখে প্রসেসর বুঝতে পারে তার ক্যারি আছে কি নাই। ধরেন এটা আসলে কোন ক্ষেত্রে লাগে আমি বলি, আরো অনেক ক্ষেত্রেই লাগে, বাট ধরেন আমাদের এখানে তো 32 বিটের নাম্বার যোগ করার ওয়ে নাই, তাই না? ডিরেক্ট কি আমরা 32 বিটের নাম্বার যোগ করতে পারবো? আমাদের 32 বিটের নাম্বার যোগ করার ওয়ে নাই। সেক্ষেত্রে যেটা করা হয়, অ্যাড ইনস্ট্রাকশনের মতো আরেকটা ইনস্ট্রাকশন আছে, এডিসি, অ্যাড উইথ ক্যারি। একটা জাস্ট উদাহরণ দিচ্ছি আমি। সেক্ষেত্রে আপনাকে দুইটা 32 বিট নাম্বার যোগ করতে দেওয়া হলো, সেই দুইটা 32 বিট নাম্বার যোগ না করে আপনি যেটা করলেন, দুইটা নাম্বারে লোয়ার 16 বাইট করে নিলেন, লোয়ার 16 বাইট নিয়ে দুটো যোগ করলেন, যোগ করে ওইটার আনসার আপনি কোথাও একটা রাখলেন, 16 বিটের আনসার কোথাও একটা রাখলেন। এখন ওইটার সাথে ক্যারি আছে কি নাই, যদি ক্যারি থাকে তাহলে সেই ক্যারিটা সহ আপনার দুইটা হায়ার বাইট যোগ করলেন, বুঝতে পারলেন? সেই ক্যারিটা সহ দুইটা হায়ার বাইট যোগ করলেন। আমি জানি না আমি বুঝাতে পারছি কিনা। টিটা ট্রেস ফ্ল্যাগ, জেডটা হচ্ছে জিরো ফ্ল্যাগ, এই যে লিখছিলাম না এখানে। ধরেন এই দুইটা নাম্বার যোগ করতে বলা হলো, এখন আমি যদি, আমার পক্ষে কি সম্ভব হবে যে এটা একসাথে একটা রেজিস্টার, ধরেন আমি এইভাবে লিখতে পারবো অ্যাড এক্স কমা বিএক্স? সম্ভব, কারণ এক্স বিএক্স এ কখনোই আমার 32 বিটের ডেটা আসবে না। তো তখন 8086 এর ক্ষেত্রে যেটা করা হয়, হ্যাঁ ধরেন আপনি রেজিস্টার রাখলেন, বললেন মুভ এক্স কমা 01318, এটা লোয়ার বাইট রাখলেন প্রথম লেটার, তারপর বললেন মুভ বিএক্স কমা 21918, ঠিক আছে? এই দুটাকে যোগ করলেন, অ্যাড এক্স কমা বিএক্স, তাহলে এই দুটা কিন্তু যোগ হলো। এখন যোগ হয়ে এটার একটা আনসার সেভ হয়েছে কোথায়? এক্স এ সেভ হয়েছে। এখন এটার যদি, এটা দুইটা কেস হতে পারে, ইদার ক্যারি থাকতে পারে আর না থাকতে পারে। যদি ক্যারি থাকে, যদি সিএফ এই ক্ষেত্রে 1 হয়, ঠিক আছে, তারপরে মনে করেন আমরা কি করলাম মুভ এক্স এ হচ্ছে আমাদের রেজাল্টটা ছিল, তাই না? এক্স এর রেজাল্ট ছিল, এটার সাথে আমরা অন্য একটা রেজিস্টার নিলাম, বিএক্স এ মনে করেন এই যে 1521 রাখলাম, ঠিক আছে, 1521 রাখলাম, আর হচ্ছে সিএক্স আরেকটা বা ডিএক্স আরেকটা রাখলাম, এটা হচ্ছে 4513। এখন যদি আমরা এডিসি ইনস্ট্রাকশন দেই, অ্যাড না দিয়ে, বললাম এডিসি বিএক্স কমা সিএক্স, তাহলে এই দুটো যোগ হবে, আর এর সাথে যে ক্যারি ছিল আগে সেই ক্যারিটা যোগ হয়ে যাবে। বুঝতে পারলেন? আমি যদি আপনাদের হাতে হাতে 32 বিটের নাম্বার দেই, আপনারা যোগ করতে পারবেন না? চিন্তা করেন, ধরেন এই যে আপনারা এই নাম্বারটা যোগ করলেন না, দুটো নাম্বার মনে করেন 32 বিট, তাহলে আপনারা যোগ করতে পারতেন না? তখন কি করতেন? এগুলো 16 বিট যোগ করলেন, তারপর মনে করেন ক্যারি আছে, সেই ক্যারিটা নিয়ে সামনে 16 বিটের সাথে যোগ করলাম, তাহলে কি ভুল হইতো? ভুল হইতো না, কিন্তু সেম জিনিসই দুইটা ভাগে ভাগ করে করতেছি, সেই জিনিসটা এখানে হচ্ছে। কিন্তু যদি ক্যারি থাকে, সেটা যদি আপনি না যোগ করেন, না যোগ করে যদি আপনি সামনের লোয়ার মানে হায়ার বাইট দুটো যোগ করে ফেলেন, 16 বিট, সামনে 16 বিট 16 বিট, মানে মনে করেন এই দুটো যোগ করছেন, এই অংশটুকু যোগ করছেন, যোগ করে একটা আনসার পাইছেন, ভালো কথা। এখন এই আনসারের পরে একটা ক্যারি ছিল, এখন এই দুটো অংশ যখন যোগ করতেছেন, এটার সাথে যদি এই ক্যারিটা যোগ না করেন, তাহলে আনসার ভুল হয়ে যাবে না? তখন তো এই দুটো, এটার আনসার এটার আনসার পাশাপাশি বসে আপনি কারেক্ট আনসার পাবেন না।